দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত নাজুক। ৫ আগস্টের পর যে পরিস্থিতি আমরা দেখেছিলাম, চারিদিকে একটা অস্থিরতা, এরপর সরকার একটু ঠিক করতে পেরেছিল, কিন্তু এখন আবার মনে হচ্ছে যে সেই আগের মতোই একটা ভয়ানক অবস্থা। ইতিমধ্যে কয়েকটি ঘটনা ঘটেছে যেগুলোকে বিচ্ছিন্ন বলার কোনো সুযোগ নেই। এর মধ্যে নাটোর থেকে রাজশাহীগামী একটি বাসে, চলন্ত বাসে ৩-৪ ঘন্টা ধরে ডাকাতি হয়েছে এবং এই ধরনের ডাকাতি ঘটনা মহাসড়কে রাতের বেলা খুবই কমন এবং অনেক ঘটে এবং ব্যবস্থার ক্ষেত্রে আমরা দেখি যে ডাকাতরা আসলে সবসময় ধরা পড়ে না এবং যাত্রীদের সর্বস্ব লুটপাট করে তারা নিয়ে যায়। ডাকাতির মধ্যেই সীমাবদ্ধ ছিল না, বরং দুজন নারীর শ্লীলতাহানি করা হয়েছে এবং এই নিয়ে এক ধরনের ধূম্রজাল আছে। অনেকে বলছেন যে একজনকে বা দুজনকে ধর্ষণের মতো ঘটনা ঘটে থাকতে পারে, যাত্রীরা একথা বলছেন এবং পুলিশের কাছেও এ ধরনের অভিযোগ করা হয়েছে, গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। কয়েকদিন আগের এই ঘটনা নিয়ে এখন বেশ তোলপাড় চলছে এবং সত্যিকার অর্থে আমরা অনেকেই রাত্রে এই বাসে যাতায়াত করি, কিন্তু যার সঙ্গে এই ঘটনা ঘটে তিনিই জানেন যে এটা আসলে তার উপর কত বড় একটা তিনি বিপদে পড়েছেন। তো এইরকম ঘটনা বারবারই ঘটছে, অর্থাৎ অপরাধ কিন্তু কমছে না, বরং বাড়ছে। খোদ রাজধানীতে দিন দুপুরে ছিনতাইয়ের ঘটনা ঘটছে, ডাকাতির ঘটনা ঘটছে, অস্ত্রের হাতে মানুষের সব কিছু কেড়ে নেওয়া হচ্ছে এবং রাতে তো ঘটছেই। একটু নির্জন নিরিবিলি জায়গায় যখন আপনি গাড়ি নিয়ে যাচ্ছেন, হয়তো 10টা 11টা 12টা যে কোনো সময় হতে পারে, আপনার কাছ থেকে এসে সব কিছু কেড়ে নিচ্ছে। মগবাজার একটি ঘটনা গা শিউরে ওঠার মতো। সেখানে একজন রিকশায় যাচ্ছিলেন এবং 2-3 জন মোটরসাইকেলে করে এসে ধারালো অস্ত্রর মুখে সব কিছু কেড়ে নিয়ে চলে গেছেন এবং আশেপাশে লোকজনও ছিলেন, কিন্তু ওই রাত্রে আসলে যখন অস্ত্রের মুখে হঠাৎ করে কেউ আপনার উপর আক্রমণ করবে, আপনি কি করবেন? এটা কার্যত আইনশৃঙ্খলা বাহিনীরই কাজ, কিন্তু আমরা এই খাতে তেমন কোনো অগ্রগতি দেখছি না। কয়েকদিন আগে উত্তরার একটি কথা আমরা জানি যে সেখানে সেই ঘটনাটিও বেশ সোশ্যাল মিডিয়া সহ গণমাধ্যমে এসেছে যে একজন নারী ও পুরুষের পরে দা নিয়ে কয়েকজন যুবক তারা আক্রমণ চালায় এবং তারা কিশোর গ্যাংয়ের সদস্য, পরে যেমনটি জানা যায়, এবং নারীটি ওই পুরুষটিকে বাঁচানোর জন্য নিজে অনেকটা ঢাল হয়ে তখন তারা মোটামুটি একটা প্রতিরোধ করে তারা রক্ষা পান সে দফায়। এখন কিন্তু ডেভিল হান্ট নামে একটা যৌথ অভিযান চলছে, মানে আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত একটা অভিযান চলছে এবং অনেক গ্রেপ্তার হয়েছেন, কিন্তু এই গ্রেপ্তার অভিযানের মধ্যেই আইনশৃঙ্খলার এই করুণ অবস্থা আমরা দেখছি। স্বরাষ্ট্র উপদেষ্টা কয়েকদিন আগে বলছিলেন যে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি মোটামুটি সন্তোষজনক। তো মোটামুটি সন্তোষজনক আইনশৃঙ্খলা পরিস্থিতির মধ্যে এই ধরনের ঘটনা কেন ঘটছে? সরকারের ফোকাসটা আসলে কোথায়? সরকার যদি সাধারণ আইনশৃঙ্খলায় নিয়ন্ত্রণ করতে না পারে, তাহলে নির্বাচনকালীন যে সময়, সেই সময় তো আরও খারাপ অবস্থা তৈরি হবে। এবং এই সরকার দায়িত্ব নেওয়ার পর কারাগারগুলোতে কিছু অদ্ভুত ঘটনা ঘটেছে। কারাগার থেকে অনেক শিশু সন্ত্রাসী বের হয়ে গেছে এবং বলা হয়ে থাকে যে অপরাধ জগৎ এখন আবার নতুন করে একটা উদ্যম পেয়েছে সেই শিশু সন্ত্রাসীরা যখন কারাগার থেকে জামিনে একে বের হয়েছেন এবং অনেক কুখ্যাত সন্ত্রাসীরাও সে সময় কারাগার থেকে বের হয়ে গেছেন। আইন শৃঙ্খলার এই যে নাজুক অবস্থা, সরকার যদি এটাকে নিয়ন্ত্রণ করতে না পারে বা ঠিক করতে না পারে, তাহলে একটা বড় প্রশ্ন উঠবে কিন্তু নির্বাচনকালীন সময়। এবং খুব স্বাভাবিক যে যদি সরকার এই সাধারণ আইন শৃঙ্খলার বিষয়গুলি দেখভাল করতে না পারে, তাহলে নির্বাচনকালীন সময়ে যে পরিস্থিতি তৈরি হবে, মানে আমরা আমাদের দেশে কি দেখি যে ভোটে জেতার জন্য সবাই কিন্তু সন্ত্রাসী পালে, অনেকেই সন্ত্রাসী পালেন এবং তারা সেই সন্ত্রাসীরা লাঠি সোটা অস্ত্র নিয়ে তারা কিন্তু ভোট কেন্দ্রে আক্রমণ চালান। তাহলে সে সময় পরিস্থিতি আসলে কী হবে? তখন তো একে অপরের সঙ্গে খুনোখুনিতে লিপ্ত হবেন। ইতিমধ্যে দেশের যে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোর অবস্থাও কিন্তু ভালো না, সেখানে নানান পক্ষ রয়েছে, তারা কিন্তু সংঘাতমুখর একটা অবস্থায় আছে। অনেকেই কিন্তু সশস্ত্র অবস্থার আবারও সেই সশস্ত্র যে মারামারি সংঘাত, সেই সংঘাতে লিপ্ত হচ্ছেন। খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি যে সেখানে অস্ত্র হাতে প্রকাশ্যে সংঘাতে লিপ্ত হয়েছে। তো এরকম অবস্থা চলতে থাকলে কিন্তু এই সরকারের গ্রহণযোগ্যতা নিয়ে একটা বড় প্রশ্ন উঠবে। আবার সেই ক্রসফায়ার বা বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে আমরা জানি মোহাম্মদপুরের অবস্থা খুব খারাপ, সেখানে একটা ক্রাইম জোন বলা যায়, এটা সত্য কথা। শেখ হাসিনার আমলে প্রচুর ক্রসফায়ার দেওয়া হয়েছে, 1,500-2,000 ক্রসফায়ার দেওয়া হয়েছে। আপনি যদি এখন অপরাধ নিয়ন্ত্রণ করতে চান, অপরাধ নিয়ন্ত্রণের সবচেয়ে ভালো পদ্ধতি হলো যে অপরাধীকে ধরা এবং তাকে বিচারের মুখোমুখি করা। কোনোভাবে শর্টকাট পদ্ধতিতে আপনি অপরাধ নিয়ন্ত্রণ করতে পারবেন না। আপনাকে অপরাধী ধরতে হবে, অপরাধীদের বিচারের মুখোমুখি করতে হবে, সেই সঙ্গে আপনাকে সাধারণ যে নিরাপত্তা ব্যবস্থা সেটাও জোরদার করতে হবে।